হাই গাইজ, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটি 5 বছরের বাচ্চার ফুল প্যান্ট কাটিং করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে মাপটির সাহায্যে এই প্যান্টটি কাটিং করব সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। লম্বা 30, কোমর 21, সেকম 25, হাই 20, থাই 16, নি 14, পোল্ট 11। নিচে কাপড়টা সিধা করার জন্য একটি মার্ক করে নেব। এরপর 2.5 ইঞ্চি ছেড়ে আরেকটি মার্ক করব নিচে মার্জিনের জন্য। এরপর 30 লম্বা আছে দোস্ত, এখানে 30 রেখে উপর থেকে 1 ইঞ্চি, তারপর 1.5 ইঞ্চি দুটি মার্ক করবেন। এরপর দেখুন হাই আছে 20, 2 ভাগ করে 10 আর 2.5 মাইনাস করে 7.5 হাই নামাবেন। আর ঠিক ওর 2.5 ইঞ্চির নিচে আরেকটি মার্ক করবেন। এরপর নিয়ের যে মাপটি দেবেন ওটা আপনারা এখান থেকে 16.5 দেবেন। এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেব। এরপর দেখুন সেকম আছে 25, 4 ভাগ করবেন, 6.25 হয়। আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8.5 একটি মার্ক করবেন। এরপর 1 ইঞ্চিতে আরেকটি মার্ক করবেন। এরপর এখান থেকে আপনারা এই কিনারি পাত মাপবেন, তারপরে এখানে ফেলে এরপর এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি মাইনাস করে একটি মার্ক করবেন। এরপর এখান থেকে কোমরের মাপ দেবেন। কোমর 21 আছে, 4 ভাগ করে 5.25 আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6 মার্ক করবেন। এরপর এইটি আমি মার্ক করে নেবো এরকম। এরপর দেখুন এই সাইডটায় এরকম রাউন্ড স্কেল ফেলে এটা এরকম মার্ক করে নেবেন। এরপর এইখান থেকে এটা মাপবেন 8.5 ওর হাফ 4.25 একটি মার্ক করবেন। আপনারা এখানেও 4.25 মার্ক করবেন, এখানেও 4.25 মার্ক করবেন। এরপর দেখুন ফোল্ড আছে 11, তার হাফ করে 5.5 এখানে মার্ক করবেন। দোস্ত এরপর দেখুন আমি এই যে সেকমের মাপটা আছে সেকমের মাপে আমি পুরো প্যান্টটা কাটিং করব। থাইয়ের বা নিয়ের মাপ দেব। এখানে আছে 8.5 নিয়েছিলাম, 1 ইঞ্চি মাইনাস করব, 7.5 এখানে একটি মার্ক করব। আপনারা এই সেকমে থেকে 1 ইঞ্চি ডাউন করবেন। এটা ছোটদের, এটা ছোট সাইজের, বড় সাইজ হলে সাইজ অনুযায়ী বাড়বে। এরপর আমি এই মাপটা যেখানে এখানে 7.5 দিয়েছি এখান থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে এখানে মার্ক করবেন 7.5। এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে 1.5 ইঞ্চি। এরপর আমি এই মার্কগুলো সিধা করে নেব এরকম। আপনার রাউন্ড স্কেল ব্যবহার করবেন। আর নিচে এটা আমি আলাদা আরেকটি স্কেল দিয়ে এটা এরকম মার্ক করে নেব। এই সাইডটাও এরকম মার্ক করে নেব। এটা এরকম রাউন্ড করে দেব। আর এখান থেকে আপনারা বাচ্চাদের 1/2 ইঞ্চি ডাউন করবেন। এরপর এটি রাউন্ড স্কেল দিয়ে এরকম মার্ক করে নেবেন। এবার দেখুন পকেটটা আমি কিভাবে রাখছি। পকেটটা আপনারা এখানে 1.5 ইঞ্চি একটি মার্ক করবেন, আর এই সাইডে আপনারা 6 ইঞ্চিতে একটি মার্ক করবেন। এবার এই দুটো মার্ক এরকম মিলিয়ে দেবেন। এই দেখুন মোটামুটি আমার মার্ক করা রেডি। এরপর আমি এটা কাটিং করব। এই সাইডটাও এরকম কাটিং করে নেব। এরপর এই সাইডটাও এই রাউন্ডটা সুন্দর করে দেবেন। এই দেখুন এরকম
এরপর এই নিচের এই মৌরির এই এক্সট্রা কাপড়টা কেটে নেব। এরপর এই কাপড়টিকে আমরা এরকম হাফ করে ফেলে এই সাইডটা আমরা কাটিং করে নেব। এরকম ফেলে কাটার কারণ দুই দিকটা সমানভাবে কাটা যাবে, এতে ছোট বড় হবে না। এরপর এটা কাটিং করার পর এরপর আমি দেখুন ব্যাক সাইডটা কাটিং করব। এটা এরকম মিলিয়ে দেবেন মৌরিটা। এরপর এই কাপড়টাকে আমরা এরকম উল্টিয়ে নেব এরকম। এরপর সামনা পাটটা যেটা কাটিং করেছি এটা আমরা এখানে ফেলব। এর উপরও ঠিকঠাক ফেলে এই মার্কগুলো যেগুলো আমার করা আছে এগুলো আমি এরকম সিধা করে নেব। প্রত্যেকটা মার্ক এরকম সিধা করে নেব। মার্কটিও আমি এরকম সিধা করে নেব। এরপর দেখেন এইখান থেকে আপনারা 1.5 ইঞ্চি উপরে রাখবেন আর এখান থেকে 1/2 ইঞ্চি। এরপর এই সিধা করে একটি মার্ক করে নেব স্কেল দিয়ে। এরপর দেখুন কোমর আছে 21, 4 ভাগ করে 1.5 আর 1.5 ইঞ্চি সেলাই ট্যাকিনের জন্য আর 1/2 ইঞ্চি সেলাই 6.5 এখানে মার্ক করবেন। আর এই যে টেকিন দেবো পেছনের প্লেট ওই প্লেটটা 3 ইঞ্চি সাইড থেকে নেবেন আর এইখান থেকে আপনারা এক্সট্রা 1.5 ইঞ্চি নেবেন। এরপর আপনারা এইখান থেকে আপনারা যে প্লেটটা হবে 2.5 ইঞ্চি, এরপর প্লেট যেটা দেবেন ওটা 1.5 ইঞ্চি নেবেন। এরপর এটা এরকম মার্ক করে নেবেন। এবার দেখুন সেকমের মাপ দিয়েছি 1/2 ইঞ্চি এখান থেকে বাদ দেবেন, এ সাইড থেকেও 1/2 ইঞ্চি দিয়ে এখান থেকে এরকম ফিতেটা ধরবেন। ফিতেটা ধরার পর আপনারা সেকম আছে 25 ওর 1/2 12.5 একটু মার্ক করবেন সেলাই মার্জিন নিয়ে। এরপর এখান থেকে আপনারা এটা 2.5 ইঞ্চি দেবেন আর এইখান থেকে মেপে নিয়ে এখান থেকে আপনারা 2 সুতো কম করে 2.5 দেবেন। এখানে 2.5 ইঞ্চি দেবেন, এখানে 1.5 ইঞ্চি দেবেন। এরপর এই যে মার্কগুলো এগুলো আমি এরকম মিলিয়ে নেব। এই দেখুন এটার সঙ্গে এটা মিলিয়ে নেব। এরপর এই স্কেলটা দিয়ে নিচের এটা মিলিয়ে নেব। এরপর আমি কাটিং করে নেব। এরপর এই সাইডটাও কাটিং করে নেবেন। এই সাইডটাও সেম করে কাটিং করবেন একদম। এই সাইডটা সেম হবে, বাড়তি কাপড় থাকবে না এই সাইডটাই। এরপর এই সাইডটা এরকম রাউন্ড করে কেটে নেবেন। এটা যে মার্ক করা আছে ওইটা দিয়ে সেলাই যাবে, সেলাই মার্জিন রেখে কাটিং হবে এরকম। আর এই সাইডে এই মার্কে মার্কে কাটিং করবেন ইন সাইডটা। তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।